কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে মাত্র 2টি উপকরণে তৈরি করে নিন কাঁচা আমের ক্যান্ডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সহজে ক্যান্ডি তৈরি করে দেখাবো। আর কাঁচা আমের এই ক্যান্ডিগুলো বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। বাচ্চারা এমনিতে কিন্তু কাঁচা আম খেতে চায় না, এভাবে ক্যান্ডি বানিয়ে দেখবেন, নিমিষেই সব শেষ করে দিবে। চলুন তাহলে রেসিপি দেখে নেই। এখানে আমি 2টি আম নিয়েছি, আর আমগুলো একটু লম্বা সাইজের হলে ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগে। তো আম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমটিকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখনই কিন্তু ক্যান্ডি বানানোর সঠিক সময়। আমগুলোর বিচি যখন আরও একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু ক্যান্ডি তৈরি করলে বেশি একটা ভালো লাগবে না। এখন আমগুলোকে এভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি স্লাইস করে, দেখুন। আর আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম পুরুত্বের কেটে নিতে হবে, খুব বেশি চিকন বা খুব বেশি মোটা না, মাঝারি সাইজের। এখন আমগুলোকে আমি ভাপিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আমের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিব মাত্র 5 থেকে 6 মিনিট। এর বেশি সময় ভাপানো যাবে না, একেবারে বেশি গলে গেলে এগুলো ভেঙে যেতে পারে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এগুলো অনেকটা ভাপানো হয়ে গেছে আর কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। এখন চুলার জালটা অফ করে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পানি থেকে আমগুলোকে এখন উঠিয়ে নিব। সরাসরি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এই বাটিতে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখানে আমার আমের পরিমাণ কম ছিল, এজন্য আমি চিনিটা কম করে দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে আম নেন তাহলে বেশি পরিমাণে চিনিটাও দিয়ে দিবেন। তো এখন আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা এখন ঢেকে রেখে দিব আমি সারা রাতের জন্য। বিকালে আমি এগুলো তৈরি করেছি, এজন্য পুরো রাত এভাবেই আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিব। তো দেখুন পরের দিন সকালবেলা কত সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে আর এর ভিতরে কিন্তু সুন্দর মতো চিনি প্রবেশও করেছে। এখন এই চিনির শিরার মধ্যে থেকে আমের টুকরোগুলো তুলে নেব আর তুলে নিয়ে একটি পাত্রে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে একদিনের মতো। দুঃখের বিষয়, এই আমগুলো দেওয়ার পরে বৃষ্টি হয়েছিল, এজন্য আমি রোদে দিতে পারিনি, ফ্যানের বাতাসেই শুকিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে ফ্যানের বাতাসে এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন। ফিরে এসেছি একদিন পর। দেখুন কত সুন্দরভাবে এগুলো শুকিয়ে গেছে আর এর মাঝখানে আমি 1 থেকে 2 বার এগুলো উল্টাপাল্টা করে দিয়েছিলাম। দেখলেন তো কত সহজে আমের ক্যান্ডি তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের পছন্দের একটি খাবার। তো ভরপুর এই আমের সিজনে ক্যান্ডি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেয়ে যাবেন। ক্যান্ডিগুলোর লুকটা দেখতে আরও লোভনীয় লাগার জন্য আমি কিছু গুঁড়ো দুধ এখানে মিক্স করে দিচ্ছি আর এতে খেতেও কিন্তু আরও বেশি মজা হয়। দেখুন ক্যান্ডিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। কোনো প্রকার তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, আর বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ আমি খুবই সহজ একটি টক মিষ্টি ঝাল আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভালো মতো ধুয়ে আমি একটি শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো আমগুলোকে কেটে নিয়েছি। আমি এরকম শেপে আচারগুলো তৈরি করে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারেন। তো গোল গোল শেপে এভাবে আমগুলো কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আমি ধুবো না, পানি লাগানো যাবে না, তা না হলে বেশি দিন রাখা যাবে না। এই যে দেখুন খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করে কাটিনি, মাঝারি সাইজে এভাবে করে কেটে নিয়েছি। এর মাঝের বীজগুলো ফেলে দিচ্ছি। সবগুলো আঁটি বা বীজ ফেলে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি 1 কেজি আমের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। 1 কাপ চিনি দিয়ে দেওয়ার পরে আমগুলোকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দর মতো চিনিগুলো গলে যাবে আর পানি ছাড়বে। আমগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখুন আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে, গলে দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর দিয়ে দিব
3 টেবিল চামচ ভিনেগারটা দিলে এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর এই চিনি, লবণ, ভিনেগার আপনারা একসাথে দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারেন। এরপর আমি আরও 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি। আমগুলো এখন আচার করার জন্য একেবারে রেডি। এগুলোকে সরাসরি একটি প্যানে নিয়ে নিচ্ছি। আমি যে প্যানে এগুলোকে রান্না করব সেটাতে সরাসরি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে। এই পানিতে এই আমগুলো সেদ্ধ হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। আমগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে এগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। এটা কিন্তু দিলে খুব সুন্দর একটি কালার চলে আসবে, এজন্য এটা দেয়া। এগুলো দিয়ে দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। এগুলো খুব জোরে সোরে নাড়া যাবে না, এখন কিন্তু অনেকটাই নরম আছে, কিছুক্ষণ পরে এগুলো আবার শক্ত হয়ে যাবে। এ সময় যদি জোরে নাড়াচাড়া করা হয় তাহলে এগুলো ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। দেখুন কিছুক্ষণ পরে আমগুলো স্বচ্ছ হয়ে আসছে। এখনও কিন্তু অনেকটা পানি বা শিরা রয়ে গেছে। এখন ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এই পানিটা টেনে নেবে। আমি এটাকে রেখে দিচ্ছি এই পানিটা টেনে আসা পর্যন্ত। এর মধ্যে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। মশলা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। আপনারা চাইলে ধনিয়াটাও দিতে পারেন যদি হাতের কাছে থাকে, আমার কাছে ছিল না এজন্য আমি দেইনি। নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর মতো টেলে নিয়েছি। এগুলোকে এখন গুঁড়ো করে নিব। আর এদিকে দেখুন এর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে আমি ওই গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিব, তবে সম্পূর্ণটা দিব না। এখানে আমি 1 চামচ মশলা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন মশলাগুলো কিন্তু সম্পূর্ণ মিহি করে নিইনি, আধো ভাঙা করে নিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে। মশলাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নিব। এখানে যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই আমের গায়ে গায়ে লেগে যাবে, এজন্য মাখা মাখা ঝোল থাকা অবস্থাতে চুলার জালটাকে অফ করে দিতে হবে। তো আচার রান্না করা প্রায় শেষ। আমি এটাকে ঠান্ডা করার পরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন আচারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, শুধু দেখতেই না খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। এই আচারটা একবার তৈরি করে খেলে অন্য সব আচারের স্বাদ ভুলে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি, যেটা একবার তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাড়িতে বসে দোকানের মতো পারফেক্ট জ্যাম তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। অন্য সব জ্যাম থেকে এই কাঁচা আমের জ্যামটা একটু বেশি ভালো লাগে। এই জেলি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই জ্যাম তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম। এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই জেলি তৈরি করার জন্য অবশ্যই টাটকা কাঁচা আম নিতে হবে। আমগুলো আমি সরাসরি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। এখন এই খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে কেটে নিব। তো কিভাবে কেটে নিচ্ছি দেখুন। প্রথমে 2 পাশ থেকে কেটে নিচ্ছি। আপনারা কেটে না নিতে চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে কেটে নিয়েই সহজ লেগেছে। তো দেখুন আমি প্রথমেই 2 পাশ থেকে কেটে নিচ্ছি আর এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন। এই যে দেখুন এভাবে ছোট ছোট কিউব আকারে সবগুলো আম আমি কেটে নিয়েছি। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানিতে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ছেঁকে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া আমগুলোকে হালকা সেদ্ধ করে নিব। এর জন্য একটি পাত্রে সরাসরি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে দেওয়ার পরে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করে নিলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা চুলায় বসিয়ে দিয়ে একেবারে আমি ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে। এগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে চেপে দিচ্ছি। দেখুন কত ইজিভাবে এগুলো গলে যাচ্ছে, তার মানে এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিব আর অফ করে দেওয়ার পরে এগুলোকে ছেঁকে নিব। এখানে আমার আমগুলো লাগবে না, আমের এই পানিটুকু নিব শুধু আমি। এভাবে একটি ছাঁকনি বা স্ট্রেনার বসিয়ে সেদ্ধ আমগুলো থেকে সবটুকু পানি বের করে নিব। আর এই পানিটা অবশ্যই মেপে নিতে হবে।
পানিটা মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু পানি থাকবে ততটুকুই চিনি নিতে হবে। পানিটা আমি মেপে নিয়েছি, এখানে টোটাল 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি ছিল, তো আমি 1 কাপে চিনি দিব এখানে। তো একটি পাত্রে পানিটা আবারও নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। চুলার জালটা অন করে দিয়েছি। পানি চিনি খুব ভালোভাবে মিশে যাবে, এর মধ্যে বলক তুলে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা সামান্য গ্রিন কালার। কালারটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এখানে যেহেতু কাঁচা আমের জ্যাম, এজন্য একটু গ্রিন গ্রিন ভাব থাকবে, এজন্য আমি এখানে গ্রিন কালারটা দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখানে আপনারা লেবুর রসটাও দিতে পারেন। এটা দেওয়ার ফলে চিনিটা ক্রিস্টালাইজ হবে না, আর ভিনেগারটা দিলে দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখা যাবে। এটা জাল করে নিতে নিতে একসময় ঘন হয়ে আসবে, তবে খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম থাকবে। চিনি আর আমের রসের এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। আর খুব বেশি টেনে নেওয়া যাবে না। এভাবে চামচের সাহায্যে নিয়ে হাত দিয়ে যখন চেক করে দেখব যে এভাবে একতারের সৃষ্টি হচ্ছে, তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আর বেশি জাল করব না, চুলার জালটা এখন অফ করে দিচ্ছি আর এটা হালকা ঠান্ডা করে নেব। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন যে পাত্রে সেট করব ঠিক সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। আমি একটি কাচের বয়াম নিয়েছি, আর বয়ামটা অবশ্যই পরিষ্কার আর শুকনো হতে হবে, তাহলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে। যদি ভিজা থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ জ্যাম ঢেলে নেওয়ার পরে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। দেখলেন তো বাড়িতেই কত সহজভাবে কাঁচা আমের জ্যাম তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমের এই টক মিষ্টি জ্যামটা আমার কাছে এত মজা লেগেছে, আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। আমের এই সিজনে অবশ্যই একবার তৈরি করে নিন। এই গরমে দুপুরবেলায় আর ভরপুর আমের সিজনে এভাবে যদি আম মেখে না খাওয়া হয় তাহলে পুরোটাই মিস। আজ আমি কাঁচা আম দিয়ে এভাবে আম মাখা করে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু আম, আর এই সাইজের আমগুলো হলে খুবই ভালো হয়। এর থেকে যদি একটু বড় হয় তখন কিন্তু আমগুলো আরও বেশি টক লাগে। প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে সরাসরি পানির মধ্যে এগুলোকে দিয়ে দিব। এখানে কিন্তু প্রচুর কষ বের হয়, এজন্য এগুলোকে পানিতে রাখতে হবে। এই আম মাখা অনেকে কিন্তু কাসুন্দি দিয়ে করে থাকে, তবে আমার কাছে কাসুন্দি ছাড়াই এভাবে মেখে খেতে খুবই ভালো লাগে। আপনারাও যদি একদিন এভাবে বানিয়ে খান তাহলে বুঝবেন অনেক মজা লাগে। তাছাড়াও অনেকে অনেকভাবে আম মাখা করে থাকে, তবে আমার কাছে মনে হয় এভাবে মেখে খেলে খুবই মজা লাগে। তো দেখুন একটি আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এভাবে করে 4 ফালি করে কেটে নিচ্ছি। দেখুন আমের বিচি কিন্তু খুব শক্ত হয়নি, এখনও জ্বালা আছে, আর এরকম সাইজের আম কিন্তু মেখে খেতে খুবই মজা লাগে। তো এর বিচিগুলো আমি বের করে দিয়ে সরাসরি পানিতে রেখে দিচ্ছি, আর এভাবে করেই সবগুলো আম কেটে নিয়েছি। দেখুন আমগুলো থেকে কতটা কষ বের হয়েছে। এগুলোকে এখন 2-3 বার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলোকে কুচি করে কেটে নিব। প্রথমে আমি ফালি করে নিয়েছি, এগুলো থেকে কিভাবে করে কুচি করে কেটে নিচ্ছি দেখুন। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে কুচি করে নিলে খুবই ভালো লাগে। একটু দাঁতের নিচে পড়ে তাহলে ভালো লাগবে। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে হয় কি একেবারে নরম হয়ে যায়, তখন শক্ত ভাবটা কিন্তু আর থাকে না। তো আমি এভাবেই কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নেবেন। সবগুলো আম কেটে নিয়েছি, এগুলোকে এখন মেখে নেওয়ার পালা। মেখে নেওয়ার জন্য 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আমের মধ্যে কিন্তু একটু লবণ বেশি লাগে। লবণ আর মরিচ হাতের সাহায্যে ভালো মতো কচলে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো। সবগুলো আম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই ঝালটাই আমার কাছে ঠিক লেগেছে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। লবণ মরিচ দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব এখন চিনি। এখানে ছোট চামচ দিয়ে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আম মাখাটা টক মিষ্টি ঝাল হবে, এজন্য চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে মেখে নিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে একটু পানি বের হবে, আর এই পানিটা খেতে কিন্তু আরও ভালো লাগে। এটা মেখে নেওয়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয়।
পরে যদি খাওয়া হয় এটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, এভাবে একদিন মেখে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।